আপনারা কেউ শেখ হাসিনা পদত্যাগ করেছে এটা কাগজটা দেখছেন? শেখ হাসিনা পদত্যাগ করেননি এমন তথ্য প্রথমবারের মতো জানালেন সজীব ওয়াজেদ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতির মোড় কোন দিকে করতে যাচ্ছে। দর্শক বন্ধুরা, গত 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ ছেড়েছেন, তবে তার পদত্যাগপত্র কারা দেখেছেন? দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয় নিয়ে নানা প্রশ্ন জেগেছে। নাকি সংবিধান অনুযায়ী এখন পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী? এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে মঞ্চ এসে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এই ব্যক্তি এবং সেই সাথে তার সেই সকল বিষয়গুলো তুলে ধরেছেন। দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত ডাক্তার ইউনূস ব্যর্থতা হলে তবে কি শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন? এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছি। অন্যদিকে এবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ যেই বার্তাটি দিয়েছিলেন, তবে কি সেই বার্তাটি সত্য হতে চলেছে? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে সেই ব্যক্তির বক্তব্যগুলো শুনে নিই। বিপ্লব ডিনার পার্টি না, ডক্টর ইউনূস যদি না পারেন তো আরেক ইউনূসকে আনবো। আর খালেদা জিয়া যদি এই যে নিরাপোষভাবে এই ফ্যাসিস্ট শক্তির সাজানো নির্বাচনকে প্রত্যাখ্যান না করতেন, বৈধতা না দিতেন, এই গণঅভ্যুত্থান হতো না। এটা স্বীকার করতে হবে আপনাদের। আপনারা কেউ শেখ হাসিনা পদত্যাগ করেছে এটা কাগজটা দেখছেন? শেখ হাসিনার সংবিধানের মধ্যে এই রাষ্ট্রটা হাজির ছিল। এখন আপনি গণঅভ্যুত্থান করার পরে কি করেছেন? আপনি সেই সংবিধানের যিনি ফ্যাসিস্ট প্রেসিডেন্ট শেখ হাসিনা দ্বারা নিয়োজিত তার কাছে তাকে শপথ নিয়েছেন। তারা বলেছেন আমি এই শেখ হাসিনার সংবিধান ঊর্ধ্বে রাখবো। বলছেন না? আপনি দেখেন না কি বলেছে? আমি শেখ হাসিনার প্রণীত সংবিধান আমি রক্ষা করিব। আপনাদের করতে দিয়েছেন, তখন প্রতিবাদ করেন না কেন? আমি একটা প্রতিবাদ করতে হয়েছে কেন? তার মানে হচ্ছে আপনার মুখে যেটা বলেন, মনে যেটা বলছেন, এটা কি করে অর্জন করতে হবে তার প্রতি আপনাদের কোনো দৃষ্টি নেই। আপনারা এদিক ওদিক চলে যাচ্ছেন। পৃথিবীর কোথাও কোনো জাতি উচ্চতর জায়গায় পৌঁছাতে পারে নাই যখন সে ফোকাস দৃষ্টি নিবদ্ধ থাকে না সেনাপতির মতন, যোদ্ধার মতন, যে এইটা আমি জয় করব, আমি উৎখাত করব শেখ হাসিনাকে, সঙ্গে সঙ্গে তার ব্যবস্থাকে উৎখাত করব। ও বেটি পালিয়েছে, আপনারা লাফালাফি শুরু করে দিয়েছেন। ওদের ঠিকই করে দেবে, দাবি করছে আমি এখন আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী বলতেছে, তো ওর ছেলে বলতেছে, ও বলতেছে। আপনারা কেউ শেখ হাসিনা পদত্যাগ করেছে এটা কাগজটা দেখছেন? তো দাবি করছে না কেন? চুপ্পুকে দেখাও নিয়ে বসে আছে কেন ক্ষমতা? কাগজটা দেখাও, দেখি সে কোথায় পদত্যাগ করেছে। আর যারা ওখানে আসছে, সেনা প্রধান বলুন কি যারা ক্ষমতায় যেই থাকুক, ব্যক্তি প্রতি আমার কোনো আক্রোশ নাই, যারাই থাকুক ক্ষমতায়, ওদেরকে বলেন দেখান আমাকে পদত্যাগ করতে, কোথায় তিনি পদত্যাগ করছেন। আপনি বুঝেছেন ষড়যন্ত্র কত গভীর? তাহলে এইটা যদি আমরা না খেয়াল করি, তাহলে কদিন পরে যে কোনো মুহূর্তে চুপ্পুর তার যে স্বাক্ষরের দ্বারাই কিন্তু এই সরকার বাতিল হয়ে যাবে। কেন? উনি কিন্তু এখনো প্রেসিডেন্ট, আর বাকিরা তাঁর উপদেষ্টা, চুপ্পুর উপদেষ্টা। তারা তিনি ইচ্ছা করলে কিন্তু কলমের খোঁচা একদিনে ফেলে দিতে পারেন। যখনই তিনি মনে করবেন যে এটা করার মতো শক্তি সমাজে আছে, তিনি কিন্তু এটা করে দিতে পারবেন। ইতিমধ্যে এই যাদেরকে আমরা বলি কি আয়নাঘর, বিভিন্ন রকম গুম খুনের সঙ্গে জড়িত, যারা হত্যা করেছে দীর্ঘকাল, ওরা কিন্তু পালাচ্ছে। মুজিবুর রহমান পালাইছে, দেখি পারেননি কে ফেরত আনতে। তাই বন্ধুরা, তরুণ বন্ধুরা, বিপ্লব ডিনার পার্টি না, প্লিজ। উল্লাসের সময় নেই। ফলে যদি আমরা এগোতে চাই তাহলে কিছু কিছু বিষয় আমাদের তত্ত্বগতভাবে খুব পরিচ্ছন্ন থাকতে হবে। আমাদের দাবিটা হবে এই বিজয়কে পূর্ণতার দিকে নিয়ে যেতে হলে অবশ্যই আমাদেরকে আমাদের প্রেসিডেন্ট, যাকে আমরা কলা গাছ হোক কি ডক্টর ইউনূস হোক আর যেই হোক, আমরা আমাদের একজন প্রেসিডেন্টকে নিয়োগ করব। তিনি কে? তিনি আমাদের জনগণের অভিব্যক্তি, জনগণের যে অভিপ্রায় তার পরম অভিব্যক্তি হিসেবে তিনি হাজির হবেন। যেই হোক, আবার যাকে পছন্দ করেন সে আসবেন। ডক্টর ইউনূস যদি না পারেন তো আরেক ইউনূসকে আনবো, বা আমাদের মধ্যে তরুণদের মধ্যে হোক, যেখানে পায় না কেন বাংলাদেশে, তিনি আমাদের নতুন দেশের প্রধান হবেন। কারণ কাজটা হচ্ছে নতুন গঠনতন্ত্র প্রণয়ন। তার কি কাজ? একটাই কাজ, প্রধান কাজ, যে বাংলাদেশের জন্য একটা নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়া তিনি শুরু করবেন, যেখানে জনগণ অংশগ্রহণ করবে এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে আমরা একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করব।
জনগণ কথাটা অসম্ভব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিক থেকে, এটা হালকা কোনো শব্দ না। অত হামলা মামলা হেন কোনো কাম না যার বিরুদ্ধে শেখ হাসিনা তাদের দলটির বিরুদ্ধে এত কিছু করে খালেদাকে মেরে ফেলতে চেয়েছে, মিথ্যে মামলা দিয়েছে। আর খালেদা জিয়া যদি এই যে নিরাপোষভাবে এই ফ্যাসিস্ট শক্তির সাজানো নির্বাচনকে প্রত্যাখ্যান না করতেন, বৈধতা না দিতেন, এই গণঅভ্যুত্থান হতো না। এটা শেয়ার করতে হবে আপনাদের। একটা মানে দীর্ঘ লড়াই করলো নিজের মতন করে, তার দলের মধ্যে কিন্তু ভালো লোক নাই, কারো কথা তিনি শুনেন নাই। তিনি অসুস্থ অবস্থায় এই দীর্ঘ লড়াই করে গেছেন। কেন? এই ফ্যাসিস্ট শক্তিকে তিনি বৈধতা দেননি, এবং তার যে নির্দেশ। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। তবে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে হইচই ফেলে দিয়েছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। জানান, আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি শেখ হাসিনা। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পদত্যাগের ইচ্ছা থাকলেও আন্দোলনকারীরা অগ্রসর হচ্ছিলেন গণভবনের দিকে। নিরাপত্তার কথা মাথায় রেখে অল্প সময়েই দেশ ছাড়তে হয় সাবেক প্রধানমন্ত্রীকে। বাংলাদেশ এতদূর আসতে পারত। সাক্ষাৎকারে জয় আরও দাবি করেন, প্রধানমন্ত্রীর পদত্যাগ না করা সত্ত্বেও সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার তৈরির প্রক্রিয়াটি অসাংবিধানিক। নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ। তবে নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে 3 মাসের বেশি সময় দিতে নারাজ তিনি। অন্যদিকে দেশে ফিরলে কারাগারে যেতেও শেখ হাসিনা দ্বিধা করবেন না বলে জানান জয়। আগের সাক্ষাৎকারগুলোয় সরকার পতনের জন্য বিএনপি ও জামায়াতকে দায়ী করলেও বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির সঙ্গে কাজ করতে প্রস্তুত বলেও জানান জয়। বলেন, নৌকার ভবিষ্যৎ মাঝি হিসেবে দল চাইলে বিষয়টি বিবেচনা করবেন তিনি। শেখ হাসিনার ভারতে আশ্রয় নেয়ার পর থেকেই তার ও দলের মুখপাত্রের ভূমিকা পালন করছেন সজীব ওয়াজেদ জয়। গেল সপ্তাহে তিনি অভিযোগ করে বলেন, দেশের মানুষের আচরণে হতাশ হয়েছেন শেখ হাসিনা, তাই রাজনীতিতে শেখ পরিবারের কেউ আর ফিরবেন না। পরক্ষণেই আরেক সাক্ষাৎকারে জয় বলেন, আওয়ামী লীগের এমন দুর্যোগে হাল ছাড়তে পারে না শেখ পরিবার। তবে শেখ হাসিনা পদত্যাগ করেননি এমন তথ্য প্রথমবারের মতো জানালেন সজীব ওয়াজেদ জয়। নাফি আরমান মনো। বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার শেষ পর্যন্ত সেই প্রশ্ন তো উঠে এসেছে। তবে সেই প্রশ্নের উত্তর কি দিতে পারবেন অন্তর্বর্তীকালীন সরকার, এবং সেই সাথে তার পদত্যাগপত্রটি দেখেছেন, নাকি শুধুমাত্র তারা ক্ষমতা খালি পেয়েছেন এজন্য ক্ষমতায় বসে গিয়েছেন? দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই ব্যক্তির কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হয়েছে? তাহলে কি এই ব্যক্তির কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত যৌক্তিক? এবং সেই সাথে শেখ হাসিনা কি পদত্যাগ করেছেন সত্যি, নাকি শুধুমাত্র তিনি চাপের কারণে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং সেই সাথে তিনি কি আবারও দেশে ফিরে এসে প্রধানমন্ত্রীর ক্ষমতা বসতে পারবেন? তো দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।